4 ডিসেম্বর খোকসা হানাদার মুক্ত দিবস উপলক্ষে সকালে আনন্দ র্যালি শেষে মুক্তিযোদ্ধা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন খান, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার, খোকসা থানা, কুষ্টিয়া। বিস্তারিত থাকছে ভিডিওতে। يا أيها الذين آمنوا صلوا على آل سيدنا شافعنا محمد صلى الله عليه وسلم। উপস্থিত আজকের এই খোকসা থেকে সেই দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত বড় ভাই ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربيانا صغيرا। চেপে গেছে, সে দায়িত্ব হলো সংস্কার। আজকে শেখ হাসিনা সরকার 15 বছরে প্রশাসনিক ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি করেছে, প্রশাসনের ক্ষেত্রে যে দুর্নীতির প্রচলন করেছে, এই দুর্নীতিগ্রস্ত প্রশাসন দিয়ে দেশের উপকার, মানুষের সেবা, এই প্রশাসন তো হলো জনগণের পয়সায় চলে, জনগণের সেবক। কিন্তু বলেন এই 15 বছরে টাকা না দিয়ে কেউ কোনো সেবা পেয়েছে কিনা? থানায় হোক, উপজেলা প্রশাসনে হোক, পৌর প্রশাসনে হোক, যেখানেই গিয়েছে সেখানেই শেখ হাসিনার যে দুর্নীতির বীজ বপন করেছে সেই, এবং জনগণকে ডিপ্রাইভ করবার, জনগণকে মানে ফাঁকি দেওয়ার যে বীজ বপন করেছে সেই ফাঁকিতে পড়েছে। জনগণ তার যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানব অধিকার, কথা বলার যে অধিকার, সেটাই যেমন হরণ করেছে। এই প্রশাসনিক ক্ষেত্রে জনগণকে যে সমস্ত কাজে দেয়, যে সেবা দেওয়ার কথা, সেই সেবা থেকে বঞ্চিত করেছে। এই কারণে আমাদের প্রশাসনিক ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে যে সংস্কার দরকার, অর্থাৎ রাষ্ট্র মেরামত যে দরকার, এই রাষ্ট্র মেরামতের যে কাজটা, এই কাজটা করার জন্য একটু সময় দরকার। আমরা আজকে যারা এখানে আছি, আমরা দেশের জনগণ, আমরা চাই যে এই সরকার সেই প্রশাসনিক, আর্থিক, সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে যে অনিয়মগুলো আছে, এই অনিয়মগুলো দূর করবার জন্য যে সংস্কার দরকার, সেই সংস্কার করার ত্বরান্বিত করে যত তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতায়, যার জনগণ যাকে যে দলকে পছন্দ করে তারা এমপি হয়ে এই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এবং এতদিন আপনাদেরকে ভোট দেওয়ার কোনো অধিকার ছিল? কথা বলার কোনো অধিকার ছিল না। আমরা চাইব যে এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচন হয়ে জনগণ যাকে পছন্দ করে, যে ব্যক্তিকে পছন্দ করে, যে দলকে পছন্দ করে, সেই দলকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এবং সেই সরকার জনগণের যে বিগত দিনে যে ভোগান্তিগুলো হয়েছে, যে নির্যাতন হয়েছে, যে নিষ্পাষণ হয়েছে, আর্থিকভাবে যে দুর্বিষহ জীবনযাপন করা লেগেছে, সেইটা তারা করবে, এই ব্যবস্থা করবে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে সেইটা আশা করি। এবং আমরা এই সংস্কার যতদিন না হবে ততদিন এই তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করব। তারা যাতে কোনো বড় ধরনের এই আওয়ামী লীগ উপজেলা কমান্ডার, সাবেক কমান্ডার, আমাদের বন্ধু বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল হক আমার নাম ছিলেন। আজকের এই অনুষ্ঠানে শহীদদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেছেন সেই মৌলভী মাহবুবুর রহমান। আমাদের জীবিত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিকে আজকের এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছে, সরব করেছে।
কলেবর বৃদ্ধি করেছে এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের সহধর্মিণী বৃন্দা, আমাদের মৃত এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সন্তানগণ, উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা আজকের এই বিশেষ দিনে আমার নিজের পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আরও উপস্থিত আছেন এলাকার মুরব্বী এবং সুধীমণ্ডলী। আমার বক্তৃতার শুরুতেই 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত বীর সেনারা আত্মাহুতি দিয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শত্রুর মোকাবেলা করেছেন, সেই সমস্ত শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা, তাদের মাগফিরাত কামনা করি। কমান্ডার এবং আজকের সভাপতি জনাব ফজলুল হক সাহেব এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি স্বাধীনতা যুদ্ধ চলাকালীন অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে যিনি আমাদের এই থানা মুক্ত করেছিলেন, নেতা আলাউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা, তিনি প্রধান অতিথি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের মালিক ভাই, বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত আমাদের সম্মানিত মুরব্বী, আমাদের আমরা সমান আচরণ পেয়েছি। আমরা ভিন্ন দলের, এতদিন আমরা একটা বিরোধী দলে ছিলাম, এখনো আছি রাজনৈতিকভাবে, কিন্তু ফজলুল ভাইয়ের কাছে আসে আমরা কিন্তু কোনো সময় মানে সেই আমরা বিরোধীতে আছি এই ধরনের আচরণ আমরা কোনোদিন তার কাছে পাইনি। তিনি সব সময় সকল মুক্তিযোদ্ধাদেরকে সমান চোখে দেখেছেন এবং দীর্ঘদিন এই মুক্তিযোদ্ধা সংসদকে তিনি আগলে রেখেছেন। সেই মুক্তিযোদ্ধা জনাব ফজলুল হক প্রধান অতিথি, যার নেতৃত্বে 1971 সালের 4 ডিসেম্বর এই খোকসা হানাদার মুক্ত হয়েছিল। সেই বীর মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর আলাউদ্দিন খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। আজকে আমরা গর্ব করে বলতে পারছি 71 সালে আজকের এই চৌঠা পত্নী আমাদের প্রতি রয়েছেন আমাদের সন্তান।